সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير मेरे दोस्तों মনটা লাগাও, দিলটা লাগাও, অন্তর লাগাও। আজ তোমাদের ঈমানগুলো একটু মজবুত করবার জন্য এসেছি। কারণ কোনদিন হয়তো তোমার আবার ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়া লাগবে, দেশ বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়া লাগবে। এজন্য ঘুমন্ত জাতিকে ঘুম থেকে জাগ্রত করবার জন্য এসেছি। ও গাজীপুরের মানুষ, আজ ঘুম থেকে তোমাদেরকে জাগিয়ে যাব। ও যুবক, ও যুবক, তোকে আজ ঘুম থেকে জাগ্রত করবার জন্য এসেছি। মনটা লাগাও, দিলটা লাগাও, কথাগুলো দিল দিয়ে শুনবা। আল্লাহ পাক এই মসজিদে আকসার কথা বলতে গিয়ে বলেন, কারণ নবী আলাইহিস সালাম যখন একদিকে তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিকে নবীর সাহারা খাদিজা, আরেকদিকে নবীর চাচা আবু তালেব কয়েকদিনের ব্যবধানে যখন দুনিয়া থেকে চলে যায়, নবী আমার বড় অসহায় হয়ে যান। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যথায় ব্যথিত হয়ে তায়েফের ময়দানে যান। তায়েফের ময়দানের রক্তাক্ত ইতিহাস মুসলমান জানে, কিন্তু এত একসাথে এত কষ্ট পাওয়ার পরে আল্লাহ বলেন, না 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 না, আমার মাহবুবকে আমি আর কষ্ট দিতে পারবো না। আমার মাহবুবের এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার আমি আমার মাহবুবকে দিব। বলে সেটা কি? কয়, আজ আমার মাহবুব আমার সাথে আরশে আজিমে বৈশা আল্লাহর সাথে মোলাকাত করবে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া বলে, এ জিবরাইল, যাও 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 যাও, আমার মাহবুব বড় অসহায় হয়ে গেছে, আমার মাহবুব বড় অসহায়, যাও আমার মাহবুবকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ জিবরাইলকে হুকুম দেওয়ার পরে আল্লাহ বলে, যাবার সময় জান্নাতি বাহনটা নিয়ে যাইবা। এবার জিবরাইল আমিন জান্নাতি বাহন, যেটার উপরে বসে আল্লাহ নবী আল্লাহর সাথে মোলাকাত করার জন্য রওনা দিবে। এবার জান্নাতি বাহনটা নিয়ে নবীর দরওয়াজার সামনে রাইখা জিবরাইল আমিন এবার ঢুকে নবীকে সালাম দেয়। এবার নবী সালামের জবাব দেয়। আল্লাহ নবী বলে, জিবরাইল কেন হাজির? আজ জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কোন আয়াত নাজিল করার জন্য আসি নাই, আজ আল্লাহর মাহবুবকে আল্লাহর দিকে রওনা হওয়ার জন্য, আল্লাহর মুলাকাতের জন্য নেওয়ার জন্য এসেছি। আল্লাহ বলছে মাহবুবকে নিয়ে আসবা, আমার মাহবুবকে আমার কাছে নিয়ে আসবা, ঠিক, কিন্তু আনার আগে আমি আমার রসুলকে, আমি মুহাম্মদকে, আহমদকে, তাহাকে, আমি ইয়াসিনকে কত মোহাব্বত করি, এটা গোটা দুনিয়ার মানুষের জানার প্রয়োজন। কিয়ামত পর্যন্ত আল্লাহর যত গোলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহর যত গোলাম আর নবীর যত উম্মতরা দুনিয়ায় আসবে, সবারই জানতে হবে আল্লাহ তার রসুলকে কত ভালোবাসছে। এই জিবরাইল আমার কাছে আনার পূর্বে আজ আমি আমার রসুলের জন্য একটি ব্যবস্থা করেছি, একটা ট্রানজিটের ব্যবস্থা করেছি। এবার বলবা, বন্ধু ট্রানজিট আবার কি? ট্রানজিট হইল বিরতি। দেখবা এখান থেকে কেউ যদি কক্সবাজার রওনা দেয়, দেখবা বাস কুমিল্লায় গিয়া থামাবে। কেউ যদি আমেরিকায় রওনা হয়, মিডল ইস্টের কোনো প্লেন উঠলে দেখবা একটা ট্রানজিট দেয়। বন্ধু
আল্লাহ পাক আজ একটি ট্রানজিটের ব্যবস্থা করেছে। বলে এই ট্রানজিটটা কোথায়? আল্লাহ তার কোরআনের মধ্যে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আজ এই ট্রানজিটের ব্যবস্থা। বলে ট্রানজিটটা কোথায়? বলে ট্রানজিট হলো মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বুরাকের মধ্যে বসাইয়া এবার আল্লাহর মোলাকাতের জন্য রওনা হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছে মসজিদে আকসায় যাবা। মসজিদে আকসায় বিরতি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কেমন বিরতি? দুনিয়ার সবচেয়ে আজমত বিরতি, দুনিয়ার সবচেয়ে শানওয়ালা বিরতি। বলে ওইটা আবার কেমন কয়? আমার নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রওনা হয়েছে, এবার যখন মসজিদে আকসায় আমার নবী পৌঁছায়, আমার নবীর পৌঁছানোর আগেই আল্লাহ পাক দুনিয়ার যত জালিলুল কাদার নবী, খালি দুনিয়ায় আল্লাহ যত পয়গম্বর নাজিল করেছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত পয়গম্বর আগমন করেছেন, আমার নবী মসজিদে আকসায় ঢুকার আগেই আল্লাহ সবাইকে মসজিদে আকসায় উপস্থিত রাখছে। বলে কেন? কয় আমার নবীকে আহলান ওয়া সাহলান স্বাগতম জানাবার জন্য। এবার আমার নবী মসজিদে আকসার দরওয়াজা খোলার সাথে সাথে দেখে বন্ধু, দুনিয়ার যত জালিলুল কদর নবী যারা দুনিয়ায় রাসূল হয়ে পয়গম্বর হয়ে আগমন করেছে, আল্লাহর নবী দেখে সবাই আমার নবীকে স্বাগতম জানায়। আমার নবী স্বাগতম নিয়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় যখন মসজিদে আকসার মধ্যে ঢুকে, এবার ঢুকার পরে সবার সাথে মোলাকাত হয়। এবার আল্লাহ এক আজীব ঘোষণা দিয়ে দেয়। আল্লাহ বলে আজ একটি জামাত হবে, আজ একটি নামাজ অনুষ্ঠিত হবে জামাতের সাথে, যেই জামাতের নাম হলো জামাতুল আম্বিয়া। পৃথিবীর মধ্যে এমন কোন মসজিদে এমন কোন জামাত হয় না, আর হবেও না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যতই মসজিদ কায়েম হোক না কেন, এমন জামাত আর পৃথিবীর কোন মসজিদে হবে না। বলে আজ বাইতুল মুকাদ্দাসে যে জামাতটি অনুষ্ঠিত হবে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ জামাত। কারণ এখানে কোনো উম্মতের জামাতের ব্যবস্থা করা হয় নাই, এখানে পৃথিবীর সমস্ত নবীদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। এজন্য এই জামাতের নাম হলো জামাতুল আম্বিয়া। কিন্তু প্রশ্ন হলো, জামাত আদায় করার জন্য তো ইমাম লাগে, লাগেনি? বলেন, আওয়াজ করে বলেন না, ইমাম লাগেনি? আপনাকে আওয়াজ তো কম হওয়ার কথা না রে ভাই। দুই হাত উঠে বলেন না আল্লাহু আকবার। কম হয়ে যায়, কম হয়ে যায়। এই আওয়াজ হলে হবে না, হবে না। আবার আরেকবার হাত উঠে বলেন তো আল্লাহু আকবার। কি ব্যাপার? এক তো ইসলামী আন্দোলনের প্রোগ্রাম, আর এক হলো মানুষ মাশাআল্লাহ এত হয়ে গেছে, তারপরও আওয়াজ তো কম হওয়ার কথা না। গলা দেখি লক নাকি সারাদিন কাজ কইরা হয়রান হয়ে গেছেন এই জন্য নাকি? হ্যাঁ, সারাদিন কাজ করে মনে হয় হয়রান হয়ে গেছেন গিয়া নাকি? এজন্য আওয়াজ পাওয়া যায় না। আমাদের আওয়াজটাই তো আমাদের শক্তি, এর থেকে বড় শক্তি কি আর আমাদের আছে? বলেন না, আছে নাকি? আমাদের আওয়াজ যখন আল্লাহু আকবারের তাকবীর একসাথে 10 জন 12 জন 100 200 400 500, আমাদের এই আওয়াজটা শুনলেই আল্লাহর দুশ্মনরা, আল্লাহর দ্বীনের দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মনদের বুকের ভিতরে কেমন যেন আল্লাহ একটা অস্থিরতা পয়দা করে দেয়। এজন্য আমরা বিগত দিনগুলোতেও যুদ্ধ করেছি বিনা অস্ত্রে। অস্ত্র কি? বলে অস্ত্রই ছিল আল্লাহু আকবার। আফগানিস্তানের মুজাহিদরা বলে আমাদের কাছে রাইফেল নাই, কাটা রাইফেল নাই, বোমা নাই, কিচ্ছু নাই,
কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম রাশিয়ার থেকে শুধু বম মারে, রাশিয়ার থেকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করা হয়। হঠাৎ করে রাশিয়ার এক পাহাড়ের কর্নারে গিয়ে আমাদের আমির দাঁড়িয়ে চিৎকার করে বলা শুরু করলো, নারায়ে তাকবীর। আমরা মাত্র 11 জন মুজাহিদ আল্লাহু আকবার বললাম। এটার আওয়াজ আকাশ আর বাতাসে। আল্লাহ যখন রাশিয়ার মাটিতে পৌঁছায়, হঠাৎ করে দেখি আমাদের আওয়াজ পৌঁছাইতে দেরি আছে, সমস্ত গোলা বারুদ মারা বন্ধ হয়ে গেছে। তার মানে আমরা পৃথিবী বিজয় করেছি, আমরা পৃথিবী জয় করেছি অস্ত্রের বলে নয়, আমরা পৃথিবী জয় করেছি শস্ত্রের বলে নয়, আমরা পৃথিবী বিজয় করেছি মানুষের বলে নয়, আমরা পৃথিবী বিজয় করেছি ইসলামের বলে, আমরা পৃথিবী বিজয় করেছি ইমানের বলে। কি বলেন না? এজন্য মুসলমান আওয়াজ দিবা, বিলায়ের মতো আওয়াজ দিবা না। মুসলমান যখন জাগ্রত হবা, মুসলমান যখন আওয়াজ দিবা, বাঘের গর্জন দিবা। কারণ বাঘের গর্জন শুনবার পরে কোনো পশুর আপন শক্তিতে দাঁড়া থাকার শক্তি সাহস হয় না। এজন্য মুসলমান যখন আওয়াজ দিবা, এমন আওয়াজ দিবা আকাশ আর বাতাস মুখরিত করে বল আল্লাহু আকবার। मेरे दोस्तों, मेरे आजीजों, मेरे प्यारो, दिलटा लागाओ, अंतर लागाओ। এবার জামাতুল আম্বিয়ায় নামাজ হবে, যেই নামাজের নাম হচ্ছে জামাতুল আম্বিয়া। কিন্তু নামাজ জামাত পড়বার জন্য একজন ইমামের প্রয়োজন হয়। কিন্তু আজ ইমাম কে হবে? কারণ আজ যে ইমাম হয়ে যাবে, এ তো ইমামুল মুরসালিন হয়ে যাবে। কারণ আজকের ইমাম যিনি হবে, তিনি নবীদেরও ইমাম হয়ে যাবে। এজন্য সমস্ত নবীরা একজন আরেকজনের দিকে তাকায়, বলে আজকে ইমাম আবু বকর, আজকে ইমাম কে হবে? হযরতে আদম সফিউল্লাহ মনে করে আল্লাহ আমাকে প্রথম নবী আর প্রথম মানুষ বানাইছে, সবার দিক থেকে মুরব্বীও আমি, নবীও প্রথম আমি, হয়তো আল্লাহ ইমামটা আজকে আমাকে দিবেন। এভাবে এক একজন পয়গম্বর একজন এক একজন করে চিন্তা করে। আমার নবী আমার মাহবুব তো মনে করে দূর, আমি গইলাম ছোট মোটো মানুষ, আমি গইলাম শেষ নবী। আমার নবী গিয়ে এক কর্নারে দাঁড়ায়া রইছে। কিন্তু আজ ইমামটা নিযুক্ত দুনিয়ার কেউ করবে না, ইমামটা আজ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইমাম নিযুক্ত করবে। সমস্ত পয়গম্বরদেরকে নামাজের জন্য দাঁড়ানোর হুকুম হয়েছে, সবাই নামাজের কাতারে দাঁড়ায় রইছে, কিন্তু ইমামের জায়গা খালি। কারণ ইমাম এখনো নিযুক্ত হয় নাই। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডাক দেয়, এ জিব্রাইল আমিন এইদিকে আয়। এবার জিব্রাইল আমিন আসছে। আল্লাহ বলে আমি তো ইমাম নিযুক্ত করছি। জিব্রাইল আমিন বড় অবাক হয়ে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আজ আপনি কাকে ইমাম নিযুক্ত করছেন? আল্লাহ উপর থেকে দেখায়, তাকায়া দেখো আমার মাহবুবের কর্নারে গিয়া নিজেরে কেমন যেন ছুপায়া রাখছে। কিন্তু আজ এই জামাতুল আম্বিয়ার ইমাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনকে নিযুক্ত করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। জিব্রাইল যাও, আর দেরি করবার সুযোগ নাই। এবার জিব্রাইল আমিন আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া নবীকে সালাম দিয়া বলে, গো নবী গো, আল্লাহ তো ইমাম নিযুক্ত করেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আজ ইমামতি কে করবে? বলে আপনি করবেন। আল্লাহ নবী বলে আমি? কয় হ্যাঁ। কয় আল্লাহ ইমাম হিসাবে আজকে আপনাকে নিযুক্ত করেছে। আল্লাহ বলে জিব্রাইল ধাক্কা দিয়া ইমামের কাতারে দাঁড় করায়া দাও। এবার জিব্রাইল আমিন পিছন থেকে আস্তে কইরা নবীকে সামনে আগায়া ইমামের জায়গায় দাঁড় করায়া আমার নবী ইমাম হয়ে বলছে আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত নবীরা মুক্তাদি হয়ে বলছে আল্লাহু আকবার। আমার নবী ইমাম হয়ে আল্লাহু আকবার বইলা রুকুতে গেছে। গোটা দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহু আকবার বইলা মুক্তাদি হইয়া রুকুতে গেছে। আমার নবী আল্লাহু আকবার ইমাম হইয়া বইলা আমার নবী সিজদায় গেছে। দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহু আকবার মুক্তাদি হইয়া আল্লাহু আকবার বইলা সিজদায় গেছে। ওই দিন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার
আমার নবী ইমামুল মুরসালিন। ওই দিন আমার নবীকে আল্লাহ ইমামের জায়গায় দাঁড় করাইয়া পৃথিবীর সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায়া আমার নবীর পিছনে জামাতুল আম্বিয়ার নামাজ আল্লাহ অনুষ্ঠিত করিয়ে এবার আল্লাহ বলে, এবার আল্লাহ ঘোষণা দেয়, এটা শুধু করবার একটাই কারণ, আমি আমার নবীকে কত মোহাব্বত করি, আমি আমার মাহবুবকে কত মোহাব্বত করি। আজকে থেকে ঘোষণা হয়ে গেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই মসজিদে আকসা আমার নবীর মর্তবা বর্ণনা করে, কিন্তু আজ মুসলমানরা মসজিদে আকসায় ঢুকতে পারে না। তারা তাদের নিজস্ব পবিত্র নগরী বইলা মুসলমানদের মসজিদকে দখল করেছে, কিন্তু এই মসজিদে আকসা এটা মুসলমানদের পবিত্র নগরী, এইটা মুসলমানদের মাটি। এটা যারাই ষড়যন্ত্র করে ধরে রাখুক, ইনশাআল্লাহ এই মসজিদে আকসা মুসলমানরা বিজয় করবে, বলো ঠিক কিনা? এবার বলি মসজিদে আকসার আসল কাহিনী। যাই ভাই, সময় তো কই মা আসতেছে, মনোযোগ দিয়ে কথাগুলো কষ্ট হইতেছে নি? বলেন না কষ্ট হয়? তাহলে আজ আপনাদেরকে আসল শক্তির দিকে নিয়ে যাব। আজকে আল্লাহ পাকের দেয়া শক্তি আপনাদেরকে আবার ফেরত দিব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনতে থাকেন। এবার যাই, যেই নবী মসজিদে আকসা মুসলমানদের পবিত্র নগরী, জেরুজালেম নগরী মুসলমানদের নগরী। এবার আসি এই মুসলমানদের নগরী মুসলমানরা কিভাবে বিজয় করেছিল। এবার আবার